বুদ্ধির বিবিধ অবস্থায় জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তিনটি বৃদ্ধির অনুভব যিনি করেন সাক্ষী থাকেন তিনি স্বয়ং ভগবান ভগবান। পুষ্পাদির গন্ধ যেমন বায়ু দ্বারা জানা যায়, কিন্তু গন্ধের দ্বারা বায়ু দূরে পুষ্প আছে বা নাকি গন্ধ কোথাও যাবেন যার নাম এটা বায়ুতে আছে তার জ্ঞান গন্ধের দ্বারা বিচারের দ্বারা আমরা সর্বনিয়ন্ত্রণে পরম কুশলমান বুদ্ধির দ্বারাই গুণ কর্মানুসারে প্রাণীগণের সংসার, প্রাণীগণের সংসার গুণ কর্মের দ্বারা, বুদ্ধির দ্বারা গুণ কর্মানুসারে প্রাণীগণের সংসারে, সে স্বপ্নের ন্যায় এই সংসার অজ্ঞানমূলক, সুতরাং নশ্বর অবান্তর। এই যে নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এই পরমটা কি না অসংখ্য নিত্য, সেই পরম নিত্যের উপরে আধার এক্সাম কিরকম যে যেমনি আকাশ, এই একটা আকাশের মধ্যে যে অসংখ্য ঘর গৃহ মন্দির, তারপরে এইসব জানলা দরজা শেল হাঁড়ি কলসি ঘর মিষ্টি গ্লাস সমস্ত একই আকাশের মধ্যে যে আধারিত, কিন্তু ওই ঘরটা ভেঙে দিলে আর ঘটের আকাশটা ওখানে দেখা যাবে। এটাই জড় এক্সাম্পলের জন্যে জড়ে সেটা আসে, ঘটের যে আলাদা ঘটকটা সেটা দেখা যায়। এই যে অনন্ত চেতনের মধ্যে এই যে মহাচেতন যে আমরা আত্মা, আমাদের এই ঘর মানে শরীর ভেঙে গেলে আমরা সে চেতনে মিশে যাব। তফাৎ এইটা কি না, চেতন যেহেতু এটা জ্বর, জ্বরের নিজের অস্তিত্ব রক্ষা করা থাকে কোথায়, চেতন তার নিজের অস্তিত্ব রক্ষা করার যোগ্যতা আছে। কিভাবে না, চেতনটা সেই মহাচৈতন্যের মহাশক্তির মধ্যে যে শক্তিটা ছিল সেখানে যে চেতন দ্বারা তাকে পৃথক করা হয়েছিল সেটা তো বর্তমান আছে। এই জন্যে এই কাজ যে স্বরূপপ্রাপ্তি হয়েছে মৃত্যুর সময় স্বরূপ পেয়ে যাবে, সে স্বরূপটা হচ্ছে চেতন স্বরূপ। সে চেতন স্বরূপটা চেতনে আধারিত হয়ে চেতনের মধ্যে আলাদা থাকে, তার সঙ্গে পরম চৈতন্য ভগবান তিনিও আলাদা স্বরূপে থাকছে, তাকে বিরাট। এই যে বিন্দু যে চেতন সেটা তো আলাদা হয়েই আছে, এই যে শরীর না না, সেই চেতনটা আলাদা কিসে হয়েছে, তাকে আলাদা করা হয়েছে একটা সত্তা দিয়ে। ভগবান সত্তা দিয়ে তৈরি করে, সেই সত্তা মহাসত্তার মধ্যে সেই সত্তাটা আলাদা থাকবে, যেমন এখানে আকাশ। আমার বলবার উদ্দেশ্য এই যে এখানে মহাকাশের মধ্যে যেমন অনন্ত আকাশ, ভেঙে গেলে মহাকাশ হয়ে যাবে, যেটা জ্ঞানীদের বিচার। ভক্তের বিচার কি, যখন সে পৃথক হয়েছিল মায়াতে আলাদা আসতে পেরেছিল, তখন যে একটা সত্তার সন্তান সে হত্যা ভাই, সে সত্তাটা থাকে।
যখন ভগবানেরও পৃথক সত্তা, তার অনন্ত সত্তার মধ্যেও পৃথক সত্তা রূপে তিনি আবার তার সঙ্গে বিরাজ করেন। ভগবান যখন অনন্ত সত্তার মধ্যে পৃথক পৃথক সত্তায় যেন পরমাত্মা আলাদা আলাদা কাজ করছে। আবার ব্রহ্মরূপে সর্বসত্য ব্যক্ত হয়ে একটা সত্তা আছে, ব্যাপক সত্তা যেটা। ঠিক সেই প্রকার অনন্ত চেতনের মধ্যে তিনি এক পরম চেতন, তাকে অবলম্বন চেতন আছে। জড়সত্তা আমাদের চলে গেলে আমাদের কিন্তু সেই সর্বপ্রাপ্তি যে সত্তা, যেটা প্রথম হয়েছিল সেটা কিন্তু থাকে, সেইটার সঙ্গেই ভগবানের ভগবান সেটা। এইটা ভুল হয়ে যাবে এই আকাশের সঙ্গে মায়াবাদের ওই উদাহরণটা দেয়। না, এটা আমি উদাহরণ দিয়েছি, যেমন এই আকাশের মধ্যে একটা কলসি আছে, কলসি ভেঙে দিলাম, কথাটা তো ঠিকই, আর আকাশটা পাওয়া যাবে না, যে জড় ওইটা আছে। আমরা হচ্ছে চেতন, আলাদা সত্তা প্রাপ্ত হয়েছি, সে সত্তাটা আবার চেতন, আর সে সত্তা আবার আলাদা কিছু নয়। মানে সেবক সেরা ভগবানের বিলাসের উপকরণ দিতে। তস্মাৎ ভবদ্ভিঃ কর্তব্যং কর্মণ্যং ত্রিগুণাত্মনং তাম বীজ নির্হরণং যোগঃ প্রবাহ পরমোঢ্য। তাহলে প্রহ্লাদ বলছেন, হে অসুর বালকগণ, তস্মাৎ ভবদ্ভিঃ, তোমরাও কর্তব্যং কর্মণং ত্রিগুণাত্মনং। কি রসকা বুঝতে পেরেছ? আমি বললাম না, ভগবানের মধ্যে ঢুকে যাবে, ভগবানের মধ্যে ঢুকবে না। এখানে যেমন কলসিটা আকাশের মধ্যে ঢুকে যাবে, কলসিটাকে ভেঙে দিলে কিন্তু আকাশে ঢুকে যাবে। এই সত্তাটা ভেঙে গেলে কিন্তু ভগবানে ঢুকে যাবে না। আমরা আমাদের সত্তা থাকবে আলাদা। হ্যাঁ, কি বুঝলে তুমি? এখন আলাদা এই অশোকাই থাকবে, অশোকাই থাকবে, চিন্তা না না, আমরা ভগবান থেকে ভগবানের ইচ্ছাতে পৃথক সত্তা প্রাপ্ত হয়েছে। সেই সত্তাটা নিয়েই তো অনন্ত জন্ম চলছে। সত্তা না থাকলে কে জন্ম হয়? বারবার পৃথক সত্তা ভগবান সৃষ্টি করে দিয়েছেন 12টা রস, সেই রসগুলো চেতন, সেটা কিন্তু ভেঙে একাকার হয়ে যাবে। সেই রসে কোনো একটা রসেতে আমি স্বরূপ প্রাপ্ত হব, শান্ত দাস সক্ষ বাস মধুর, যে কোনো একটা স্বরূপ, ও স্বরূপটা থাকে। ওই স্বরূপ দিয়ে ভগবানের সঙ্গে পেলাম। কিন্তু মায়াবাদীরা একটা মানে না, তারা এবারে ঘর ভেঙে গেলে কি করে? আকাশ আকাশ হয়ে যায়। এই চেতনের এই আলাদা ঘরটা ভেঙে গেলে চেতন হয়ে যায় ব্রহ্মণীর পাশ দিয়ে। এরা মায়াবাদীরা এটা বুঝতে পারে। তস্মাৎ ভবদ্ভিঃ। আর একটা কথা, তোমরা যে বেড়াবো 12 মাস, এই যে ভগবানের মালা গেঁথে দিচ্ছ, ভাগবতের মালা গাচ্ছ, তোমরা ভজন করো আর না করো, এই যে যত্ন করবো, এই যে সেবাটা করছো, এর দ্বারা তোমাদের ভগবত প্রাপ্তি হবে। ভগবত প্রাপ্তি হলো খুন্তি নাড়া আর মালা গাঁথা সার পাবে না। ওটা আজীবন কাল করতে হবে, মালা ওখানেও গিয়ে গাঁথতে হবে। উপায় নেই, যে ভগবত প্রাপ্তি হলে আর কোনো কাজ করতে হবে না, 20 গ্রাম, সে উপায় নেই। এর দ্বারাই ভগবত প্রাপ্তি হয়ে ভগবান সর্বপ্রসন্ন হয়। ভগবানের এই যে মালা গ্রন্থ,
গাথিয়া মালা ত্রিমালা। এই মালা দিয়ে যেতে পারে ভগবান। মথুরাতে কৃষ্ণকে মালা, মথুরাতে কৃষ্ণকে মালা পরালো, মথুরাতে মালি 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 মালি। হ্যাঁ, নারী সুন্দর মালা তৈরি করে কৃষ্ণকে পরিয়ে দিয়ে হ্যাঁ। কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল। রাত্রে হয়ে গেল। অতএব সেই জন্য তোমরা প্রত্যেক দিন ভগবানের মালা গাচ্ছ, ভাগবতের মালা দিচ্ছ, এর দ্বারাই তোমাদের ভগবত প্রাপ্তি, কোনো চিন্তা নেই। তস্মাৎ ভবদ্ভি কর্তব্য কর্মণাং ত্রিগুণাত্মক। এই হেতু তোমরা তোমাদের কর্তব্য ত্রিগুণাত্মক যে কার্য আছে, ত্রিগুণাত্মক কর্মারা বিষয় সংসারিক কর্ম তোমরা যা করো, বিজয় নির্হরণ যোগ প্রবাহ পরম বুদ্ধিয়া, পরম বুদ্ধির দ্বারা তোমার বীজ হরণ। যারা শান্তরসের যোগ। সেবক, তারা সেই শান্তরসের ভাব নিয়ে এসেছে, তাদের যখন স্বরূপ প্রাপ্তি হয়ে তার ওখানে তার কী সেবা থাকবে? সেখানে বৃক্ষ হবে, ময়ূর হবে, গাভী হবে, বর্ষ হবে, হরিণ হবে, সেখানে সব হয়ে শান্ত রস হয়ে সব। সেই সব রসে তো যেমন দাস্য সখ্য বাৎসল্য সে আলাদা। এইরকম আনন্দ তো সেখানে হবে না। কেন হবে? আনন্দ তো হবে, অবশ্যই হবে। সব এতে আনন্দ হবে। কৃষ্ণ গিয়ে গাছের গায়ে থেকে সে দাঁড়াবে, আনন্দ হবে না? সে তো নিজের চেষ্টা যাবে। হ্যাঁ, হরিণের গায়ে হাত বুলাবে, ময়ূর নৃত্য করে যে আনন্দ করবে, ময়ূরের প্রতি প্রসন্ন দৃষ্টি লাগাবে, বাস ময়ূরের প্রাপ্তি হবে। সে তো হলো, কিন্তু নিজে যে সেবা করে যে একটা আনন্দ, এটাই তো সেবা হচ্ছে। ওর যে কি আনন্দ সেটা এখানে আনন্দ এখানে বুঝতে পারবে চিন্ময় জগতে। কৃষ্ণকে যেমন কি মালা দিয়ে কৃষ্ণকে যে মালাটা তৈরি করছে গোপীগণ, মালাটা পেট ভরবে না, মালা সুন্দরভাবে মালাটা তৈরি করে কৃষ্ণ গলায় করে দেয়, কৃষ্ণের মালা দেখে আনন্দ, মালা দেখেই কৃষ্ণ আনন্দিত হয়ে কৃষ্ণের সেখানে তাদের আনন্দ হচ্ছে। সেখানে ফুলটাই হচ্ছে শান্তরসের সেবা। তাহলে গোপীরাও আনন্দে ডুবে যাচ্ছে যে সেই মালা দিয়ে কৃষ্ণ আনন্দ হয়েছে, তাদেরই আনন্দ। অতএব শান্ত সব রসেরই সমানই আনন্দ। বিলাসের তফাৎ হতে পারে, হ্যাঁ। আনন্দের তফাৎ নেই। বিলাস দিয়ে দেখা যাচ্ছে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, বিলাসের আলাদা পার্থক্য থাকতে পারে, না আনন্দের পার্থক্য নেই। আনন্দ ঠিক। যে কৃষ্ণকে যদি জীবনে একবার আপনি এক ঝলক দেখেন, তার সারা জীবনের এখানে যত আনন্দ আছে ওগুলো মলমূত্র মতো নষ্ট হয়ে যাবে, ওগুলোটা ভালো লাগবে। আর সেই কৃষ্ণকে নিরন্তর তারা সেবা করবে শান্ত রসে, কম আনন্দ। হ্যাঁ, অতএব এই যে সংসার বীজ অরণ যোগ, কোনটা ভক্তি যোগ। ভক্তি যোগের দ্বারা সংসারের যে বীজ, বারবার জন্ম মৃত্যুর যে বীজ রয়ে গেছে, যে হরণ হয়ে যাবে, বীজটা পুড়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তত্রপায় সহস্রারাময়ং ভগবত উদিত যদীশ্বরী ভগবতী যথা জৈরঞ্জ সারুতি। তত্র উপায় সহস্রাময়, ভগবানের দ্বারা কথিত যে সহস্র সহস্র উপায় আছে। ভগবান বহু উপায়ের কথা সর্বশাস্ত্রে বর্ণনা করেছে। এই সহস্র সহস্র উপায়ের মধ্যে যাতে যে ধর্মের দ্বারা, যে কর্মের দ্বারা, যে সেটার দ্বারা ঈশ্বরে অবিচলিত আসক্তি হয়, ঈশ্বরে অবিচলিত আসক্তি হয়, তাকেই শ্রেষ্ঠ বলে বর্ণনা করেছে। সেইটাই সর্বশ্রেষ্ঠ। গুরু শুশ্রূষয়া ভক্তিয়া সর্বলাভার পরেণ সঙ্গেন সাধু ভক্তানাং ঈশ্বরারাধনেন।
শ্রদ্ধয়া তৎকথায়ঞ্চ কীর্তনৈর্গুণকর্মণাম তৎপাদম অম্বুরুহধ্যানম তল্লিঙ্গেশ্বরাদিভি। বলছেন গুরু শুশ্রূষা, গুরু শুশ্রূষা কি? গুরুর ইচ্ছা মতো চলা, গুরুর আদেশ পালন করা, এগুলো একান্ত দরকার। ভগবানকে তো সরাসরি পাওয়া যায় না, ভগবানের সাথে কথা বলা যায় না। তো ভগবানের প্রতিরূপ গুরু এখানে আছে, তার সাথে কথা বলা যায়, তার উপদেশ পাওয়া যায়। যেমন কোন একটা কার্যের জন্য গুরুদেবের কাছে ভদ্রগত করে বলি, গুরুদেব এটা করছে, উঠে আছে, বাস তা আশ্রয় হয়ে যাবে। কোথায় যাচ্ছে গুরুদেব প্রণাম করে বললো যে আমি যাচ্ছি, গুরুদেব গুরুদেব জানলো, হ্যাঁ যান। তার রক্ষার সঙ্গে সঙ্গে চলবে, সে যে যাচ্ছে তার রক্ষায় যাচ্ছে সঙ্গে সঙ্গে। গুরু তো ভগবান গুরু, তাকেই মেনে ভগবান তার মধ্যে রয়েছে। সে গুরুকে মেনেছে, গুরুর আদেশ নিয়েছে, সে রক্ষা পেয়ে গেছে, তার পিছিয়ে পিছিয়ে রক্ষা পেয়েছে। সেটা করলো না, গুরুর আদেশ নিল না, গুরুকে মানল না, তার রক্ষা নেই, তার সহায় নেই। ভগবান তার সঙ্গে থাকলেও তার কিছু করবে না, তার সাহায্য করবে না। গুরুকে মানল, তার রক্ষা হয়ে গেল, সে তো নিরন্তর রক্ষা। এই জন্য এখানে গুরু শুশ্রূষা আছে। গুরু শুশ্রূষা, গুরুকে মানা, গুরুর আদেশ নেওয়া, বাস ভক্তি আর সেবা ভক্তি। সমস্ত যা কিছু এখানে প্রাপ্তি হবে সব গুরুদেবকে দিয়ে দেওয়া, ভগবৎ সর্বলাভ সমর্পণ। সাধু ভক্তবৃন্দের সংসর্গ আর সাধু ভক্তবৃন্দের সঙ্গ করছে, তাদের কথা তাদের কাছে যাওয়া, তাদের কাছে হরিকথা শোনা, তাদের সেবা করা, এই সাধু ভক্তবৃন্দের সংসার। আর ভগবানের পূজা, ভগবানের সেবা, ভগবানের আরাধনা, ভগবানের নাম শোনা, ভগবত কথায় শ্রদ্ধা, তার গুণ কর্ম কীর্তন এবং তার পাঠ কর্ম চিন্তা ধ্যান, তার মূর্তি দর্শন, ভগবানের মূর্তি শ্রদ্ধাপূর্ণ দর্শন এবং পূজা, এগুলি সমস্ত ভগবত প্রাপ্তি, ঈশ্বর আস্থা। ভগবত জন্ম মৃত্যু বিধ হল না, এই একমাত্র রাস্তা। হরি সর্বেষু ভূতেষু ভগবান ঈশ্বর ইতি ভূতানি মনসা কামস্তৈ সাধুমানয়। হরি সর্বেষু ভূতেষু, সেই হরি সমস্ত জীবের মধ্যে, সেই যে অনন্ত ঈশ্বর অবস্থিত। ইতি ভূতানি মনসা কামেশ্বর, এই প্রকার দৃষ্টিতে সর্বভূতে ভগবানকে দেখে, সর্বভূতে ভগবান আছে জানলে সেই ভূতের প্রতি দ্রোহাদি, ঘৃণাদি, উৎপীড়নাদি এসব আর হবে না, করতে পারবে না। সেই জন্যে সর্বভূতের মধ্যে এক ভগবান সমানভাবে অবস্থান করছে। আমি যদি ঘৃণা করি তো ভগবানকে ঘৃণা করা, উৎপীড়ন করি তো ভগবানকে উৎপীড়ন করা, সেই দৃষ্টিতে করবে। এবং নির্জিত সর্বজ্ঞই ক্রিয়াছে ভক্তি ঈশ্বর,
বাসুদেবে ভগবতী জয়া সংরভ এবং নির্জিতা সর্বাণী, এবং এছাড়া আর একটা কাজ, এরা সর্বর্গ নির্জিত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এ সর্বর্গ, একে নির্জিত করতে হবে, জয় করতে হবে। এগুলো হতে দেওয়া হবে না, এদের কাজ করতে দেওয়া হবে না। তারপরে ভগবানের সেবা করবে। বাসুদেব ভগবতীর জয়াসন, এইসবের দ্বারা বাসুদেবকে ভগবান তাতে রতি আপনি সমলভ্যতে রতি, সম্বন্ধে ভগবানকে রতি না। নিঃসন্ন্যাস কর্মাণি গুণান অতুল্যান বিজ্ঞানী লীলালতা লীলাতনুভিতান যদা হর্ষ উৎপুলকা সুগদগদম উৎকণ্ঠ উদ্গায়তি প্রভৃতি। এইরকম বিষয়কে মুক্ত ভগবানের শ্রদ্ধাযুক্ত মুক্ত করিস যখন ভগবানের অনুপম গুণ, তার অবতার অলৌকিক লীলা, এইসব লীলাকাল রাবণ বধ আদি, এইসব পর্বত ধারণাদি লীলা পরাক্রম শ্রবণ করে তিনি হর্ষ রোমাঞ্চ আদি হয়ে যাবে। ধীরে ধীরে হর্ষ রোমাঞ্চ সুখ গদ্গদ মুক্তকণ্ঠে দীপ্ত গীতানন্দ ফেরিয়াদি করতে থাকে। यदा ग्रहग्रस्तैव क्वचिद्धशक्त्य आक्रन्दतः ध्यायति बन्दते जननि मुहुः व्यक्ति हरे जगत्पति नारायणत्यात्ममति आत्ममति गतत्रप। তারপরে এইরকম গ্রহগ্রস্তের ন্যায় হয়ে যাবে, কখন হাসছে, কখন কাঁদছে, ধ্যান করছে, কখন ভগবানের শ্লোক বিচারে যাকে দেখবে তাকে প্রণাম করে ভগবানের শ্লোক। মুহু সসল ব্যক্তি হরে জগৎপতি, মাঝে মাঝে হে হরি, হে জগৎপতি, হে গোবিন্দ, এইগুলো ডাকে। হে নারায়ণ, তখন এইসব করে কখন হরে জগৎপতি ইত্যাদি বলতে বলতে এখন নির্লজ্জ হয়, তো লজ্জা জগৎ লজ্জা আদি করতে এইভাবে নির্লজ্জে চিৎকার করে। তদা কুমার মুক্ত সমস্ত বন্ধন সদ্ভাব ভাবানু কিলাশয়াকৃতি নির্দগ্ধ বীজানুশয়ময়ীয়সা ভক্তি প্রয়োগেন সমত্বধূষয়। তদা কুমার মুক্ত সমস্ত বন্ধন, এইরকম অবস্থায় যখন হয়ে যাবে সমস্ত বন্ধন থেকে মুক্ত। তদ ভাবানু কৃতাশয়াকৃতি, সমস্ত মুক্ত বন্ধন হয়ে লীলা ধ্যান করে মন শরীর অপ্রাকৃত সচ্চিদানন্দময় প্রাপ্ত হবে। যে ভাবে দিশে ভগবানের ভালোবাসে সেই ভাবাকৃতি তার ভিতরে হয়ে যাবে। এই ভাবাকৃতি হয়ে গেছে তার, যে সর্বপ্রাপ্তি হয়ে গেছে ভাবাশা। নির্যুক্ত বীজানু স্বয়ংসা, অতিশয় ভক্তি হেতু অবিদ্যার বীজ অজ্ঞান বাসনাসমূহ নিঃশেষ হয়ে, বাসনা নিঃশেষ, ভক্তি প্রয়োগেন সমেত ধর্ষ, তখন সে সম্যক প্রকার অধ্যক্ষ যদি ভগবান তাকে প্রাপ্ত অধস্বজালম্ভয় মিহা শুভাত্মনা হরিরাম সংস্কৃত
नीतितत्प्रसाद तद्ब्रह्म निर्वाण सुखं विदुर्बुधा स्वातो भजध्वं हृदये दिदीश्वरम् अधोक्षया आलम्भ यह अशुभात्मन शरीर संस्कृत ये अशुभात्मक संस्कृति जे अज्ञान যার দ্বারা শুভাত্মক যে সংসার জন্ম মৃত্যু আবার নানা রকমের পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য লক্ষ লক্ষ এই যে অশুভাত্মক যে জন্ম মৃত্যু বন্ধন সকল বন্ধন এই ভগবানের আশ্রয় গ্রহণের দ্বারা অধ্যক্ষ যে আলম্বনের দ্বারা এই সংস্কৃতিরূপ যে জন্ম মৃত্যু যে ব্যবসার এই যে ব্যাধি একে শাসন করে নাশ করে সাধনম সংস্কৃতি চক্র জন্ম মৃত্যুর চক্র সাধনম একে শাসন করবে অর্থাৎ ধ্বংস করবে তদ্ব্রহ্ম নির্বাণ সুখ বিদুর বুধা তখন কি করবে না ব্রহ্ম নির্বাণ সুখ অনুভব ये आबार की होता ब्रह्म निर्वाण हमें तो ब्रह्म निर्वाण चाहिए ना ब्रह्म निर्वाण मुक्ति दो ब्रह्म निर्वाण का निर्वाण शब्द अर्थ निश्चय सादृश्य ब्रह्म सादृश्य जिसु अर्थात ब्रह्म माने परम चैतन्य सुख चेतने जिसु चैतन्य जे आनंद সেটা ব্রহ্ম নির্বাণ আনন্দ ব্রহ্ম নির্বাণ ব্রহ্ম সাদৃশ্য এই ব্রহ্ম সাদৃশ্য আনন্দ সুখে লাভ করবে বিদুর বুধা এই বুধা শুদ্ধ বুদ্ধিমান ব্যক্তিকে জানতে পারবে তত ভজধাম হৃদয় ঋদিশ্বর শোনো তোমরা সেই ঋদিশ্বর যে ভগবান हे असुर बालकगण तुम्हारे বলছি তোমরা কাজই বুঝতে পারো कोटि प्रयास असुर बालका हरे उपासने शरीरी सिद्धवशत शस्यात्मन चक्षु अशेष देहिना सामान्य किम विश्व उपासने हे असुर बालका हे असुर बालकगण অতি প্রয়াস কি এমন অত্যন্ত পরিশ্রম আছে যে ভগবানের আরাধনায় হরি উপাসনে কি এমন বিশাল পরিশ্রম অতি প্রয়াস কারণ সংসারের জন্য অতি প্রয়াস করতে হয় জীবন দিও প্রাণ দিও প্রয়াস করতে হবে অনেক সময় জীবন চলে সেই বিষয় সংগ্রহ করতে ভগবানের আরাধনা করতে কি আমার অতি প্রয়াস কি আমার পরিশ্রম হচ্ছে কেন আরে সব উপাসনের শেষে বিধিচ্ছিন্ন যে ভগবান তোমার কাছে কিভাবে অতি নিকটে আছে দেখো আমাদের শরীরে ছিদ্র আছে ছিদ্র মানে কি আকাশ এই গলার মধ্যে যে ফাঁকা কানের মধ্যে ফাঁকা নাকের মধ্যে ফাঁকা পেটের মধ্যে ফাঁকা এগুলো আকাশ শরীর থাকলে যেমন স্বাভাবিক শরীরের মধ্যে আকাশ ঠিক সেই প্রকার ভগবান আমাদের মধ্যে ঠিক সেই প্রকার এত কাছে পাওয়া বস্তু এত নিকটে থাকা শুধু উদাসীনভাবে যদি থাকেন না আমার সব কার্যটাই তিনি করছেন সব কিছু যেগুলো আমার দরকার যেগুলো আমি চাই সব কাজ করি তার করাতে আমি প্রাপ্ত তবে যে প্রাপ্ত এমন যে ভগবান তার আরাধনা করতে কি এমন প্রয়াস এটা দূরের লোক নয় বাইরের লোক নয় একে নানা ঘুষ দিয়ে নানা মন রক্ষা করে তার করা এটা এত আপন লোক আর সব কিছু আমার করছে
আকাশের নেই আমার সর্বঙ্গে পরিপূর্ণ অবস্থা। তাকে আরাধনা করার কি এমন পরিশ্রম আছে? সে আত্মারও চক্ষুর অশেষ দেই না। সমস্ত দেহধারী যত প্রাণী এখানে আছে সকলেরই একমাত্র প্রিয়জন তুই সখা। বলছে না সস্য আত্মারও চক্ষু সকল আত্মার একমাত্র সখা। অশেষ দেই, অশেষ দেই না যত রকমের দেওয়া। সামান্য তো কি বিষয় পারবেন? আরে সামান্য এই এখনই খেলে 2 ঘন্টা পর পায়খানা দুর্গন্ধ হয়ে যাবে। এখানে এইসব বিষয় ভোগ করে সামান্য এই বিষয় ভোগ করে কি লাভ? কতটুকু সম্ভব? কতক্ষণ সুখ থাকে? যত বড় বড় শ্রেষ্ঠ যত এখানে যত ইন্দ্রিয়ের সুখ কতক্ষণ থাকে? বেশিক্ষণ সুখ থাকে। চোখে ভালো দেখছি ফেরালে বেশ, কানে শুনছি শব্দ বন্ধ হয়ে গেল, হারিয়ে গেল, আটটা পাত্তা নেই। তাই এই ক্ষুদ্র যে ইন্দ্রিয় সুখ ক্ষণিক লাভের সামান্য যদি বিষয় সামান্য একটা জীবনের বিষয় ভোগে এখন একটু কেন? এই বিষয়ের যে আনন্দটা যখন তুমি স্বরূপ প্রাপ্ত হয়ে যাবে ভগবত ধারা চলে যাবে। এই যে তত রকমের বিষয় এখানে আনন্দ আছে ক্ষণিক, হ্যাঁ স্বপ্নের মেয়ে আসে চলে যায়, সেইটা অনর্গল হবে। সে আনন্দটা ওখানে অনর্গল চলবে না, সে আনন্দ আর হারিয়ে যাবে না। আর নিত্য নূতন রূপে সেটা অনুভব। হে ভগবান নিত্য নূতন, তার আনন্দটা কখন ফিরানো হয় সেটাও নিত্য নূতন। হে ভগবান নিত্য তো প্রমাণকেই দেখুন না, প্রত্যেকে কাছে যাও সব নূতন হয়ে যায়, সব নূতন, সব নূতন। কেউ কখনো পুরানো হবে না। যা কিন্তু এখানে দেখবে তারপরে একটা অন্য হয়ে যাবে, তারপরে একটা অন্য হয়ে যাবে, তারপরে একটা অন্য একরকম হবে। সেই জন্য সেই ধামে ভগবানের যে আনন্দ, সে আনন্দ নির্বিন্ত। এইরকম এই যে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ঠিক, এটা যেমন এখানে যেমন রূপ নিত্যনূতন হচ্ছে, হ্যাঁ গন্ধ নিত্যনূতন হচ্ছে, একরকম হচ্ছে, একরকম হচ্ছে। শব্দ একরকম নূতন নূতন হচ্ছে, শব্দ স্পর্শ নূতন নূতন। এখানেই দেখা হচ্ছে শব্দ, এটা ক্ষণিক। ওখানে যে নিত্য নূতন হবে সেটা নিত্য থাকবে এবং নিত্য নূতন হবে। আর এইগুলি সব পাবো, যেগুলোর জন্য আজ তোমরা পাগল হচ্ছ, এক স্বার্থে গিয়ে ভয় হচ্ছে যে আর পাবো না। আর এইগুলি সেখানে পাবে অনর্গ। এই অনর্গ যেটা নাকি নিত্যকাল পাবো, যে ক্ষণিকেরটাকে ছেড়ে দিতে কি অসুবিধা? ক্ষণিকের একটা ক্ষণিকে কিছুদিনের জন্য দাও ছেড়ে যে তার জন্য চেষ্টা করো, দেখবে কি পেয়ে যাবে। রায় পদত্রা প্রসব সুতা গৃহা মহি কুঞ্জর কোশভূতয় সর্বে অর্থ কাম ক্ষণভঙ্গুরায়ুধ আয়ুষ কিয়ৎ প্রিয়ং চলা। কি সব উপদেশ প্রহ্লাদ দিচ্ছে দেখো। রায়, রায় কাকে বলে? সম্পত্তিকে রায়। র সম্বন্ধে, র মানে প্রকাশ, প্রকাশ। আমি প্রকাশিত হতে পারি যার দ্বারা,
টাকা পয়সা বাড়ি ঘর ধন সম্পদ বেশভূষা, এটা আমাকে প্রকাশ করে না। এই একটা সম্বন্ধ ইয়াহা অন্তস্থ জায়গা বা অন্তস্থ যাহা প্রকাশ তাই রায়। এই জন্য সম্পদকে রায়, যেন সম্পদ মানে পদবী, ওটা রায় পদবী, রায় পদবী, রায় চৌধুরী, রায় চৌধুরী, রায় বাহাদুর। সেই জন্য বলছে কোটি প্রয়াস হলে, সেই জন্য বলছে রায় মানে সম্পত্তি, রায়। কলত্র বলছে স্ত্রীকে, কলত্র, স্ত্রীর নাম কলত্র কেন হলো? কল ধাতু কলনে, যাকে পেলে কলম শুরু হয়ে যাবে, মানে কারবার শুরু হয়ে যাবে। যাকে পেলে ঘর চাই, দর চাই, দেশ চাই, কাপড় চাই, টাকা চাই, পয়সা চাই, ছুটাছুটি শুরু হয়ে যায়। এই জন্য স্ত্রীর নাম দিয়েছে কলত্র। কলত্র সম্পত্তি, আর কলত্র যার জন্য ছুটাছুটি করতে হবে, যে পাইলে ছুটতে শুরু করবে। সে যতদিন পাচ্ছে না, দাদা তোকে আড্ডা দিচ্ছে, বন্ধুদের সঙ্গে বেড়াচ্ছে, তাস খেলছে, আড্ডা দিচ্ছে। ওই ছেলেটাকে যখন একটা মেয়ে ছেলে লুটিয়ে দাও, আর কিছু করা যাবে না। স্ত্রী লোক আছে দম, হ্যাঁ দম, দম দিয়ে দেওয়া হয়। দম দিলে দৌড়াতে শুরু করবে। বলছেন এই জন্য কলত্র নামগুলো শাস্ত্রে থেকে সুন্দর দিয়েছে। রায় এই কলত্র, কলত্র মানে স্ত্রী, যে আইলেই দৌড়াতে শুরু করবে। অলজ লোক চালু হয়ে যাবে। হ্যাঁ, যে অলজ আছে, যে পার্থের মতো শুয়ে থাকে, ওই পার্থ সে ও দৌড়ে ছুটতে এখন লাগিয়ে দিলেই তো ছুটতে হবে। জোয়াল, এটা জোয়াল। পশাব পশু, আদরের কুত্তা, গাই, ঘোড়া ইত্যাদি নানা রকম, ছাগল, ময়ূর, টিয়া, নানা রকম পশু পক্ষী পালন করে পশাব। আর সুতাদয় পুত্র কন্যা, নাতি নাতনি ইত্যাদি। এদের তো মানে গৃহীদের তো পশুপালন করা, পশু পক্ষীকে খেতে দেওয়ার বিধান আছে তো গৃহের মধ্যে। সাধারণ পুণ্য এগুলো, এ করলেই পুণ্য হবে, খেতে দিলেই খেতে পাবে। যত পশু পক্ষী থেকে আরম্ভ করে মনুষ্য দেবতা যতই খাওয়া বেশি, প্রচুর খাবারটা আসে, খেতে পারবে। এই হলো ব্যাপার। স্বর্গে গিয়ে প্রচুর সুখ ভোগ করবে, সুধা পাক করবে। এই হলো পুণ্যের ব্যাপার। সুতার গৃহ উত্তম রাজকীয় অট্টালিকা, মহি এখানে জমি জমা বাড়ি, কুঞ্জারা হাতি ঘোড়া ইত্যাদি, কোষ টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। সর্বে অর্থ কামা, সমস্ত অর্থ প্রয়োজনীয় কাম্য বস্তু। সর্বে অর্থ কামা, সমস্ত কাম্য বস্তু ক্ষণভঙ্গুর আয়ুষা। এই যাদের কথা সব বললাম, ক্ষণভঙ্গু, এখনই আছে, একটু করে মরে যাবে। জীব হলে বস্তু হলে চুরি হয়ে যাবে, কেড়ে চলে যাবে, হারিয়ে যাবে, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে।
সর্বে অর্থ কামা, যা কিছু প্রয়োজনীয় কাম্যবস্তু ক্ষণভঙ্গুরাই সব, এদের অবস্থিতিটা ক্ষণভঙ্গুর। কোন সময় নষ্ট? পূর্ববর্তী মর্তস্য কিয়ৎ প্রিয়ম চলা। শোনো, বলো তো তাহলে মনুষ্য মানে এইগুলি কি উপকার করে? দেখতে ভালো করে শোনো, পূর্ববর্তী মর্তস্য কিয়ৎ প্রিয়ম। এই মরণশীল যারা বা এই মর্ত্য বলছি, যারা এক্ষুনি মরে যাবে, এক সেকেন্ডে মানে মৃত্যু হয়ে যাবে। এই যে মর্তীয় হঠাৎ মৃত্যু হতে পারে যে সব ব্যক্তিগণ, তারা কিয়ৎ প্রিয়ম, পূর্ববর্তী কি প্রিয়তা করতে পারে? চঞ্চল হেতু, সে নিরন্তর চঞ্চল অস্থির, কি তার প্রিয় সাধন করে। এবং হি লোকাহ পৃথিবী পিতা অমি ক্ষয়িষ্ণিবাসা শয়ন নির্মলা তস্মাদিষ্টসুত কুশলং পরম ভক্তিয়োক্ত এষ ভজতাত্মনন্দয়ী। তারপর বলছি এসো হি লোক, ঠিক এই কৃপা যা এগুলো যা বললাম, এইরকম সমস্ত লোক, এই পৃথিবী, তারপরে ভগবান লোক, তারপর স্বর্গের লোক, মহল লোক, জললোক, তপলোক, তলাতলা, এই যাবতীয় লোক, সমস্ত লোক। এবং হি লোকাহা, ঠিক এইরকম অন্যান্য এই বিশ্বেতে এই 14টা যে লোক আছে, সমস্ত লোকগুলো ওই রকম। এবং সেই লোকে যা যা আছে এই প্রকার কর্তবী, যজ্ঞ আদি, প্রচুর যে যজ্ঞ আদি যে করা হয়, সে ওই প্রকার। ক্ষয়িষ্ণব সাতিশয়ন নির্মলা, একে তো ক্ষয়িষ্ণব, ক্ষয়শীল, ফল নষ্ট হয়ে যাবে, সেটা বন্ধ হয়ে যাবে। আর সাতিশয়ন নির্মলা, কাজগুলো কিন্তু নির্মল হবে না। কেন? ওই সব কাজেতে নানা জীব পীড়ন থাকবে, জীব পশু প্রচুর, জীব বহু ধ্বংস হবে, মরে যাবে, পুড়ে যাবে। তাতে কি পাপ সঞ্চয় হবে, পাপ মিশ্রিত হবে। বিরাট যজ্ঞ করলাম, কোটি কোটি লোক খাইয়ে দিলাম, কোটি কোটি ব্রাহ্মণ দান হয়ে গেল, তার মধ্যে কত অত্যাচার হয়ে যাবে, কত লোকের পীড়ন হয়ে যাবে, কত জীব হয়ে যাবে। অতএব সাতিশয় ন নির্মলা, একটা নির্মল নয়, হ্যাঁ, একেবারে মলিনতা যুক্ত। কিন্তু আমি ক্ষয়িষ্ণব সাতিশয় ন নির্মলা, নির্মলা পাপযুক্ত। তস্মাৎ ইষ্টস্ত। বহু লোককে খাওয়ানোর ওখানে জীব হত্যার, হ্যাঁ, বহু লোককে খাওয়ানো, হ্যাঁ, জীব হত্যা কি করে হচ্ছে? রান্না বান্না করতে গিয়ে যে বিহাতে হবে না, রান্না বান্না করতে গিয়েছে, কত জীব মরবে, তার একটা আছে। আরো কুণ্ডুল জ্বলবে তাই মরবে, জল ফুটবে তাই মরবে, শিলে মশলা তৈরি করা হচ্ছে সেখানে মরবে। হ্যাঁ, চালগুলো যে নিয়ে আসা হয়েছে, সে কত জীবকে মেরে মেরে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, নির্মলা সব মরে মাছ থাকলে তোর অতএব ক্ষয়িষ্ণব সাতিশয় ন নির্মলা তস্মাৎ দৃষ্ট সুত দূষণের উপর। অতএব হে বালকগণ, এই হেতু যা দেখছি আমরা, যা শুনছি, তো সবই দূষণ। দূষণ বর্তমান আমাদের পৃথিবীর গোটা দূষণ হয়ে গেছে, পলিউশন, দূষণ, এসব সেই দূষণ। যা দেখছি এবং যা শুনছি বা হয়তো যা শুনব, সবই দূষণ, নির্মল করে। দূষণের পরে ভগবান এখন শোধন করছে। ভক্তত্ব এসব ভরিতার বলব্ধি। অতএব সেই জন্যে
আত্মস্বরূপ সিদ্ধি রূপ যে লাভের জন্যে, হ্যাঁ, সেই ভগবত প্রাপ্তির জন্যে পরাত্মা শ্রীহরিকে সেবা করো। যদার্থ ইহ কর্মাণি বিদ্যান মান্য সকিন্নর করচ্চত বিপর্যাসম অমোঘ বিন্দতে ফলম। যদার্থ ইহ কর্মাণি বিদ্যান মান্যে অসকিন্নরা করতি। বলছেন যে বিদ্যার অভিমানী যে পুরুষ হয় সংসারে বৈষয়িক সুখের জন্য সংকল্প করে বারবার যে লৌকিক ও বৈদিক যে কর্মাদি করে থাকেন, অনুষ্ঠান করেন, বলে ফল লাভের ব্যতীত প্রায় বিপরীত ফল দেয়। আর প্রকৃত ফল অভিলষিত যে ফল, তার অভিলাষ আছে যে ফলের জন্য, সে ফল প্রাপ্তি অপেক্ষা বিফল হওয়াটাই বেশি দেখা যায়। ফল আর ব্যতীত প্রায় বিপরীত ফল প্রায়শ হয়ে যায়। সুখায় দুঃখ মুখায় সংকল্প ইহ কর্মিণঃ সদাপ্নতি হয়া সুখম অনিহায় সুখাবৃতা। এই সুখের জন্যে আর দুঃখ মুক্তির জন্যে আমরা যে এখানে কল্প করি আর কর্ম করি, যতক্ষণ কর্ম করব না ততক্ষণ সুখেই থাকবে। যেই কর্ম আরম্ভ হবে দুঃখ সুখ। সুখের জন্য বাজার করতে যেতে হবে, ঘরে বসে আর বসে চিন্তা করছি বাজার করতে হবে। যতক্ষণ বসে একটু সুখে আছে, আনন্দ হচ্ছে। যেই বাজারে বেরোলাম, চলতে আরম্ভ করলাম, কষ্ট আরম্ভ হলো, হাঁটতে পরিশ্রম আরম্ভ হলো, বাজার করা, বাজার বয়ে নিয়ে আসা, হ্যান ত্যান। এখন তো মুখ বাঁধা বাঁধতে হবে, এই জন্যে বলছেন যে যতক্ষণ আমরা সুখের জন্য কর্ম করি না ততক্ষণ সুখে থাকি, আর সুখের জন্য যখন কর্ম শুরু করি তখন থেকে দুঃখ আরম্ভ হয়ে যায়। সুখ ভোগ পর্যন্ত সবটাই দুঃখ আরম্ভ। পরিশ্রমকে নিয়ে এলাম, আবার তাকে হন্তসন্ত হয়ে আমান্য করো, এ করো, আবার রান্না বান্না করো, আগুনের কাছে রান্না শেষ হলো, খাওয়ার সময় আমার পরিশ্রম হবে, ফ্যান চালাতে হবে এটা খাওয়ার জন্য। হ্যাঁ, সব সময় পরিশ্রম। যতক্ষণ সে সুখের জন্য চেষ্টা করেনি ততক্ষণ সুখে আছে। যেই সুখের চেষ্টা আরম্ভ করলো দুঃখ শুরু হয়ে যাবে। হ্যাঁ, দরকার নেই সুখের চেয়ে স্বস্তি হবে। এই জন্য একটা কথা, চরিত কথা আছে না, বাবা সুখের সে স্বাস্থ্য। এই সুখ লাভের চেয়ে স্বাস্থ্য, শান্তিতে থাকাটা। আর সুখ লাভ করতে গেলে অশান্তি, ঝড়ি হাত পা দরকার। সুখের চেয়ে স্বাস্থ্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি কথা বলবে, বউ কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে, ওই সুখের জন্য বিয়ে করলো, সারা জীবন এখন সুখ। কামার কামে কামই যদার্থ বিহপুরুষ সবই দেহ সুপাদক ভঙ্গুর ব্যর্থ। কামার কামেতে কামে যদার্থ বিহপুরুষ। মনুষ্যগণ যে সুখ লাভের জন্য কাম্য বস্তু কামনা করে, পুরুষগণ যে বস্তু লাভের জন্য কামনা করে, কামান কামায়তে, সে কাম্য বস্তুটি কার জন্যে? পারক্য দেহের জন্য, আত্মার জন্য। পারক্য না শিয়াল কুকুর খাবে, না আগুনে পড়ে ছাই হবে,
পারক্ষ, পরবস্তুর জন্য। আমার সবাই দেহস্থ পারক্ষ, ভঙ্গুরা জাতি বৈঠি হয়। এ ভঙ্গুর সৃষ্টি হবে আর নষ্ট হয়ে যাবে, সৃষ্টি হবে পরিবর্তন হবে, এর অস্তিত্ব থাকে। যে শরীরটা আমাদের পড়ে, এই শরীরটা অপর লোকে পারক, একে তো ক্ষণভঙ্গুর, কখন নষ্ট হয়ে যাবে। আর এটা এই বাচ্চারা বাবার অধীন, স্বাধীনতা নেই। মায়ের পেটে আসতে তারপরে একটু বড় হলে তা মাস্টারের অধীন, তারপরে বড় হলে বন্ধু বান্ধবের অধীন। আমি স্বপ্ন ভাবি এদিকে চলো কিন্তু আমি যাবো কাজ হতে চলো, তা কেটে চলে যাবে বন্ধু বান্ধবের অধীন। বিয়ে হলে স্বামীর অধীন না স্ত্রীর অধীন। তার জন্য গেল। তারপর অর্থ সম্প্রদায়গুলো আছেই। তারপর চাকরি করতে গেলে সংস্থা যে মালিক, যে তার অধীন, তার চোখ রাগানি শুনতে হবে, গালাগাল শুনতে হবে, নানা প্রকার। তারপর ব্যবসা আদি করলে খরিদ্দারে মনস্তুষ্ট করতে হবে। এর মতো ভালো জিনিস আর হয় না। দেখুন কত চমৎকার, দেখুন আমারটা কত ভালো, কত একটা জিনিস বিকাতে গিয়ে হাজার হাজার কথা বলতে হবে, তবে একটা জিনিসকে বিকাতে যায়। দোকান খুলতে 5 মিনিট দেরি হলে কথা শুনতে হবে। হ্যাঁ, অতএব এ পারক্ষ শরীর। তার মরে গেলে তখন এই যারা ফেরতে নিয়ে তাদের অধীন, কিংবা মরে গেলে যদি পড়ে থাকে কোথাও না তার সৎকার করে, শিয়াল কুকুর কুকুরের অধীন, সে খাবে তার। এটা পারক্ষ দেহ। এই যে বলছেন যে দেখো দেহ ছুটে কি ব্যবহৃত কিমু ব্যবহৃতা অপত্য দানা গারা ধনাদেব রাজ্যকোষ গজামার্য হৃদটা মহদাস্ত। যখন যে দেহ মায়ের পেট থেকে সঙ্গে করে নিয়ে এসেছে, মায়ের গর্ভ থেকে, সেই প্রকার দেহের যদি এই অবস্থা হয়, এ দেহের বাইরে যেগুলো আছে, পুত্র ভার্যা গৃহ ধন জন রাজ্য কোষ গোষ্ঠী আমাত্র ভৃত্য আপ্ত মমতাস্পদ বিষয় সব, তারা কিরকম হবে? শরীরটাই যদি এরকম হয়, শরীরের সম্বন্ধে যেগুলি আছে তারা কিরকম হয়? কি সহদেহীন নশ্বরী অনর্থৈরর্থ সংকাশৈ নিত্যানন্দ রসোদধি। কি সুন্দর কথা বলছি। কিম এ তৈরি আত্মা তো তুচ্ছই। এ আত্মার কাছে এই সবগুলি যে যাদের নাম সব বললাম, শরীর থেকে আরম্ভ তুচ্ছই, কত তুচ্ছই হলো। আত্মা তো তুচ্ছই, আত্মার কাছে এগুলো কত তুচ্ছই হলো। কেন? সহদেহের নষ্ট, দেহের সঙ্গে এ সমস্ত সব নষ্ট। দেহের সঙ্গে সম্বন্ধ থাকে, দেহটা চলে গেলে এর আর অস্তিত্ব থাকে না। এটা আমার সহদেহে ন, দেহের সঙ্গে নেই, দেহের সঙ্গে এগুলো সব নষ্ট। সহদেহে নষ্ট অনর্থই অর্থ সংকাশ, এগুলো অনর্থ, মানে অপ্রয়োজনীয় এগুলো। হ্যাঁ, কার কাছে? এ সব বস্তু অপ্রয়োজনীয়। কার কাছে? নিত্যানন্দ রসোদধে, নিত্যানন্দ রস সমুদ্রের যে অধিকারী, যে আত্মা, যে আমি, নিত্যানন্দ রস সমুদ্রের অধিকারী যে আমি, আমার কাছে এইগুলো কি?
এগুলো অনর্থ, অপ্রয়োজনীয়। হয়তো প্রয়োজন শঙ্কা আছে, প্রয়োজন অত্যন্ত প্রয়োজন বলে মনে হচ্ছে, অত্যন্ত প্রয়োজন বলে মনে করে দেয়, কিন্তু অনর্থ, অপ্রয়োজনীয়। অনর্থই অর্থ শঙ্কা আছে। নিত্যানন্দ রসমুদ্রের অধিকারী জীব, তার কাছে এগুলো সব অনর্থ। এত যে তত্ত্ব কথা বলছেন প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, এত যে তত্ত্ব কথা বলছে, বালক অসুর বালকগণের সঙ্গে অসুর বালকগণ বুঝতে পারছে? প্রহ্লাদের প্রভাবে বুঝতে পারছে। এমনি তাদের অসুর বুদ্ধি। নিরবিদ্যাহ নিহ সার্থক্যা দেহভূত অসুরাः নিষেকাদিষু অবস্থাসু কৃষ্ণ মানস্য কর্মবি। নিরূপণ কর হে অসুর বালকগণ, দেহধারী অসুর বালকগণ, এই যে দেহধারী আমরা সংসারে পূর্বকৃত কর্মের দ্বারা, সেই গর্ভাধান থেকে শুরু করে অবস্থা আমাদের কষ্টই শুরু হয়েছে। গর্ভাধান কাল থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট হয়। 10 মাস মাতৃগর্ভে থাকা, সেখান থেকে বের হয়ে তারপরে এই লড়াই শুরু হয়, বিষয়ের লড়াই। কত লড়াই যে শুরু হবে তার থেকে। এই গর্ভাধান থেকে প্রথম গর্ভে আমি যে প্রবেশ করব, সেইখান থেকে শুরু করে আবার মৃত্যু পর্যন্ত কেবলই যুদ্ধ, কেবলই লড়াই। বলছেন নিরূপণ করুন কি সার্থা। সংসারে পূর্বৈত কর্ম করে গর্ভাধান থেকে অবস্থা থেকে শুরু করে প্রাণীগণ কেবল দৃশ্যমান হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। তখন সে অবস্থায় পুনর্বার কর্মের দ্বারা তার কি স্বার্থ উৎপন্ন, আবার কর্ম করে সে কি স্বার্থ প্রাপ্ত হবে, তোমরা নিজেরাই বিচার করো, তোমরা নিজেরাই বিচার করো। আমাদের আজকালের এইসব বাচ্চা নয়, সেই সত্যযুগের বাচ্চা, সত্যযুগের বাচ্চা, তার স্বতঃসিদ্ধ বুদ্ধি, তাদের সব কিছু তারা জানে, সব জানে। কর্মের না আরভতে দেহি দেহে নাত্মানুবর্তী না কর্মভীষ্টমিতে দেহ উভয়ন্তু অবিবেক। এ কর্মটা শেষ হয়ে গেছে, ভোগের শেষ হয়ে যাবে, তা হবে না, হবে না, অবসান। কেন না? কারণ দেহ দ্বারা কর্ম আরম্ভ করলে আমার নতুন কর্ম শুরু হবে। পূর্ব কর্ম অনুযায়ী সে কর্ম পাবে। সে পূর্বজন্মে যেমন কর্ম করে রেখেছে সেই রকম কর্ম পাবে। যে মাঠে চাষ করবে, না স্কুলে মাস্টারি করবে, না কারখানায় যন্ত্র নাড়াবে, না রাস্তা ঝাড় দেবে, না কি করবে, তার পূর্বকর্ম অনুযায়ী সব ব্যবস্থা করে। তো অতএব সেই জন্যে কর্মের না আরম্ভিত দেহি দেহে না আত্মনু অনুবর্তী না, পূর্ব কর্ম অনুযায়ী সে এখানে কর্ম পাবে, আবার এখানে কর্ম আরম্ভ করলে আর নতুন নতুন আবার কর্ম সৃষ্টি হবে। এগুলো আগামী আবার দেহ সৃষ্টি করেছে, আবার এখানে কর্ম করছে, আবার নতুন দেহ সৃষ্টি। কর্মভীষ্টমিতে দেহ উভয়ন্ত অবিবেক। অতএব কর্মের দ্বারা আবার অন্য দেহ বিস্তার করে থাকেন। অতএব অজ্ঞান দ্বারা কর্ম ও দেহ এ উভয়ই হচ্ছে বিস্তার হয়। অজ্ঞান দ্বারা কর্ম বিস্তার হয় আর দেহ বিস্তার হয়। দেহের পর দেহ, দেহের পর দেহ, দেহের পর দেহ, কর্মের পর কর্ম, এ চলতে থাকে, নেটুর লেগে রইল। তস্মাদ অর্থাস্ব কামাস্ব ধর্মাস্ব জগপাশ্রয়া
ভজতামনি হয়াত্মানম অনিহম হরিশ্বর। অতএব হে বালকগণ, ধর্ম অর্থ কাম এই তিনটি শ্রী হরির অপাশ্রিত। ধর্ম অর্থ কাম তিনটায় দেহের জন্য, একটা হরির বিপরীত দিকে থাকে। ওই তিনটাতে হরির কোনো সম্বন্ধ থাকে না। হরির বিপরীত ভজতান ইহায়া আত্মানাম ইহায়া হরিবিশ্বর। অর্থাৎ তোমরা কোনো প্রকার কামনা না করে নিরপেক্ষভাবে সেই শ্রীহরি ঈশ্বর শ্রীহরি আরাধনা করে। যে আমার যত রকমের কামনা আছে সব পরিত্যাগ করে কেবল নিরপেক্ষভাবে শ্রীহরি উপাসনা করো। আর যদি কিছু কামনা থাকে সব পূরণ করে। কোনোটা ভগবান কাউকে বঞ্চিত করে না। যা যা তোমার আছে মনে সব দেবেন, সেটা শতগুণে, লক্ষ গুণে, কোটি গুণে বুদ্ধি করে দেবে। যে কামনা যদি কিছু থাকে, যে আমার এইসব করার ইচ্ছা ছিল, যার দিকে সমান দরকার নেই, আমি কৃষ্ণেরই আরাধনা করতাম, সে ছেড়ে দিয়ে প্রাণ করে কৃষ্ণ আরাধনা করে। কৃষ্ণ জানলে বলে ভালো লাগে, ইচ্ছা ছিল ওইগুলো, ঠিক আছে, ভগবান দেবেন। নিষ্কপটে লেগে যায় যে কৃষ্ণ আরাধনা, কামনা ছিল ছেড়ে দিল, ছেড়ে দিয়ে নিষ্কপটে আরাধনা করা। তখন কৃষ্ণ দেখলেন তো কামনা ছিল এটা দিতেন, সেটা শতগুণে বর্ধিত করে দেবে। ধ্রুবের বাবা রাজ্যপাঠ পেলে কতদিন রাজত্ব করতো? 1000 বছর করতো, তা বেশি করতো, কিন্তু 36,000 বছর জানত। দিয়ে তারপর ধ্রুবপদী, ধ্রুবপদী বিশ্ব ধ্বংস হয়ে গেল, ধ্রুবপদী থেকে বৈকুণ্ঠ চলে গেল। হ্যাঁ, সব পেয়ে গেল বহু গুণে। সেই জন্য বলছেন যদি কোনো কামনা থাকে থাকুক, সেই কামনাকে ছেড়ে দিয়ে নিরপেক্ষভাবে ঈশ্বর পাশে কামনাও পাবে আর ঈশ্বরও পাবে, জন্ম মৃত্যু থেকে নির্মুক্ত হয়ে যাবে, নিষ্কপটে ঈশ্বর আরাধনা করে। সর্বেষামপি ভূতানাং হরিরাত্মেশ্বর প্রিয়। ভূতের মহৎ সকৃতই কৃতানাং জীব সঙ্গীত। সর্বেষামপি ভূতানাং হরিরাত্মেশ্বর। আরে যত প্রাণী আছে এখানে সে সব জীবাত্মা। প্রত্যেকটি জীবাত্মা শ্রীহরি সর্বভূতের আত্মস্বরূপ, নিজের আত্মা স্বরূপ, শরীর স্বরূপ। সকলের প্রিয় এবং ঈশ্বর ভগবান অতি প্রিয়। সকল প্রাণী তৎকৃত মহাভূত যে মহাসমূহের দ্বারা সৃষ্টি হয়েছে, অতএব তিনি সকলের অন্তর্যামী। যার দ্বারা সৃষ্টি হয়েছে শরীরগুলো, তার মধ্যে অন্তর্যামী রূপে সেই ভগবান বসে আসে, হয়ে আমার সব যুক্তির সাড়া দিচ্ছে। আমি চিন্তা করি এটা যাবো কি যাব না, চিন্তা করি তখন একটা উত্তর চলে যাচ্ছে। আমি করব কি করব না চিন্তা করছি বেশি, একটা উত্তর চলে যাবে। সব উনি যুক্তি দেন, সবই যুক্তি দেবেন। কি করতে হবে না হতে কাউকে বলা যায় না। এ বিশ্বে নিজের স্ত্রীকে বলা যাবে না, পুত্রকে বলা যাবে না, মাকে বলা যাবে না, বাবাকে বলা যাবে না। এমন যিনি আছে চিন্তা করছি গুনাকে বলা যাবে, উনি সব উত্তর দেবেন। কী করতে হবে সব উত্তর আমার সংস্কার মিলে, ইচ্ছা মিলে, ভাগ্য মিলে, উনি সব ব্যবস্থা করেন। অতএব সর্বেষামপি ভূতানাং হরির আত্মস্বরূপ ভূতের মহাত্মে সকৃতে গীতানায় জীবসঙ্গী। অতএব যুগের সকল প্রাণী তৎকৃত মহাভূত সমূহ দ্বারা সৃষ্টি হয়েছে, অতএব তিনি সকলে অন্তর্গত। হরে কৃষ্ণ। বাঞ্ছা